ভাবুন তো, এক সময় ভারতবর্ষে প্রায় পুরোটা শাসন করত একটি সাম্রাজ্য, যাদের সেনাবাহিনী ছিল ভয়ঙ্কর, রাজপ্রাসাদ ছিল স্বর্ণে মোড়া, আর রাজারা নিজেদের বলতো আল্লাহর ছায়া। আজকের ভিডিওতে আমরা জানবো মুঘল সাম্রাজ্যের পুরো গল্প, কিভাবে শুরু হলো, কারা ছিল সবচেয়ে শক্তিশালী বাদশা, আর কিভাবে এই বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে মুঘল সাম্রাজ্যের পতনের আসল কারণ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। তিনি ছিলেন মধ্য এশিয়ার ফেরগানা অঞ্চলের শাসক এবং তুর্কি মোগল বংশের সন্তান। 1526 সালে বাবর ভারতের দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন পানিপথের প্রথম যুদ্ধে। এই যুদ্ধে প্রথমবার ভারতে বড় আকারে কামান ব্যবহার করা হয়, আর এখান থেকেই শুরু হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাস। বাবর খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি, কিন্তু তিনি ভারতবর্ষে মুঘল শাসনের ভিত্তি গড়ে দেন। তিনি ছিলেন একজন যোদ্ধা, কবি ও লেখক। তার লেখা আত্মজীবনী বাবরনামা আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। 1530 সালে বাবরের মৃত্যু হয়। বাবরের ছেলে ছিলেন হুমায়ুন, কিন্তু তিনি ছিলেন দুর্বল শাসক। তিনি পরাজিত হন শেরে শাহ সুরির কাছে এবং প্রায় 15 বছর ভারত ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে পারস্যের সাহায্যে তিনি আবার দিল্লির সিংহাসন ফিরে পান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সিংহাসন ফিরে পাওয়ার 1 বছরের মধ্যেই সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা যান। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন জালালউদ্দিন মুহাম্মদ আকবর। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান শাসক। তিনি তৈরি করেন দ্বীন ইলাহি, যা ছিল ধর্মীয় সহনশীলতার প্রতীক। আকবরের সময়েই মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শক্ত ভিত প্রায় আকবরের ছেলে নুরউদ্দিন জাহাঙ্গীর। তিনি ছিলেন শিল্প ও চিত্রকলায় বড় পৃষ্ঠপোষক, কিন্তু রাজকার্যের বেশিরভাগ ক্ষমতা ছিল তার স্ত্রী নূরজাহানের হাতে। এই সময়ই ইংরেজরা প্রথম ভারতে ব্যবসার অনুমতি পায়। শাহজাহান মানেই তাজমহল। তিনি তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই বিশ্ববিখ্যাত স্থাপত্য তৈরি করেন, কিন্তু শেষ জীবনে তার নিজের ছেলে অরঙ্গজেব তাকে বন্দী করে ফেলে। অরঙ্গজেব ছিল শেষ শক্তিশালী মুঘল সম্রাট, কিন্তু অতিরিক্ত যুদ্ধ ও কঠোর শাসনের কারণে সাম্রাজ্য ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশদের হাতে বন্দী হন। এর মধ্য দিয়ে শেষ হয় প্রায় 330 বছরের মুঘল শাসন। মুঘল সাম্রাজ্য শুধু একটি রাজবংশ নয়, এটা ছিল ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক বিশাল অধ্যায়। আজও তাজমহল, লালকেল্লা, ফতেপুর সিংড়ি মুঘলদের গল্প বলে যায়। আপনার যদি ইতিহাস ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন ইতিহাস জানতে চান।